নতুন বছরের শুরুটা শাকিব খানের সাথে করছেন তাসনিয়া ফারিন। জন্মদিন কাটবে প্রিন্স ছবির শুটিং সেটে। আমি খুবই এক্সাইটেড, আমার শাকিব ভাইয়ের সাথে প্রথম কাজ এবং সিনেমাটার টিম সবার প্ল্যানিং সব কিছু মিলে আমি আসলে আমার মনে হয় যে এটা আমাকে হয়তো আমার ক্যারিয়ারকে একটা অন্য মাইলেজ দিবে। মুক্তি পেল যৌনপল্লী উচ্ছেদের ঘটনা নিয়ে তৈরি রংবাজার ছবির ট্রেলার। আমার কিন্তু ধৈর্য কম, আর আপনি আমার ভাতারও লাগেন না। অভ্যাসে আছে না গেছে? ২৭ লাখ টাকা আত্মসাৎ ও হত্যার হুমকির মামলা থেকে মুচলেকা নিয়ে অব্যাহতি পেলেন মেহজাবিন চৌধুরী ও তার ভাই। দর্শক সবাইকে আমন্ত্রণ, শুরু করছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজন। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেভিদ। প্রেক্ষাগৃহে চলচ্চিত্র মুক্তি আর অনলাইনে নতুন গান প্রকাশ, সাথে খুলেছেন প্রযোজনা প্রতিষ্ঠান, চুক্তিবদ্ধ হয়েছেন নতুন ছবিতে। 2025 সালটা এমনই ছিল অভিনেত্রী তাসনিয়া ফারিনের। নতুন বছর নিয়ে পরিকল্পনা কি এই নায়িকার, কি নিয়ে থাকবেন ব্যস্ত? চ্যানেল 24 এর সাথে আলাপচারিতায় জানালেন সবকিছুর বিস্তারিত। স্যার, আমি কেস স্টাডি ওপেন করতে চাই। বছরের মাঝামাঝিতে মুক্তি পায় তাসনিয়া ফারিনের প্রথম বাণিজ্যিক ছবি ইনসাফ, যেখানে পুলিশ কর্মকর্তার চরিত্রে তার অভিনয় হয়েছিল প্রশংসিত। যেমন সাইবেরিয়ার তুষার পাতে সবুজ ফসল ফলবে না। আবার বছর শেষে আলোর মুখ দেখে নিজের কণ্ঠের গান মন গলবে না। অভিনেত্রীর গাওয়া এই গানটিও ছিল আলোচনায়, যে গান দিয়ে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন তাসনিয়া ফারিন। এছাড়া চুক্তিবদ্ধ হয়েছেন দেশের শীর্ষ নায়কের বিপরীতে নতুন চলচ্চিত্রে। এটা আসলে ইটস আ ফান সং, ইটস আ পপ সং এবং মানুষ এটা শুনে মজা পেয়েছে। প্রচুর রিলস হচ্ছে, এখনও হচ্ছে। শীতকালে আমি ফেসবুক খুললেই দেখি মানুষ আমার গানে রিল বানাচ্ছে, আমার কাছে খুব ভালো লাগছে। বাট হয়তো নেক্সট গানটা একটু ডিফারেন্ট করব। স্বপ্নের মতো 2025 কাটিয়ে 26 শুরু করেছেন তাসনিয়া ফারিন। বছরের শুরুতেই শুরু করেছেন নতুন ছবির কাজ। চলতি সপ্তাহে অংশ নেবেন প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা সিনেমায়, যেখানে তার নায়ক শাকিব খান। একটা সিনেমা আসছে আমার রোজার ঈদে, প্রিন্স। আমি খুবই এক্সাইটেড, আমার শাকিব ভাইয়ের সাথে প্রথম কাজ এবং সিনেমাটার টিম সবার প্ল্যানিং সব কিছু মিলে আমি আসলে আমার মনে হয় যে এটা আমাকে হয়তো আমার ক্যারিয়ারকে একটা অন্য মাইলেজ দিবে। তো আমি খুবই এক্সাইটেড এটার, এবং এটার শুটিং আমরা শুরু করে দিয়েছি এবং আরেকটা বড় পোর্শনে শুটিং করতে চলে যাচ্ছি সামনে দেশের বাইরে। চলতি মাস জানুয়ারিতেই জন্ম তাসনিয়া ফারিনের। শুটিংয়ের ব্যস্ততায় জন্মদিন উদযাপনের পরিকল্পনা নিয়ে দোটানায় নায়িকা। এবারও হয়তো আমার শুটিংয়েই থাকা হবে, যেটা আমার মনে হচ্ছে। কিন্তু আমার মনে হয় যে এভরি ডে অন আর্থ, এভরি ইয়ার অন আর্থ ইজ আ ব্লেসিং। তো আমি খুবই গ্রেটফুল সৃষ্টিকর্তার প্রতি যে আমি যা যা চেয়েছি জীবনে তার থেকে অনেক বেশি কিছু পেয়েছি। তো চেষ্টা করব আসলে, যেহেতু আমি এমন একটা পজিশনে আল্লাহ আমাকে রেখেছে যেখানে আমি অন্যদের কল্যাণে কাজ করতে পারি, এবছর আমার পরিকল্পনা যাতে সেটা আর একটু বেশি করে করতে পারি। কথা হয় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। ফারিন বলেন, সংস্কৃতিকে ভালোবাসেন এমন ব্যক্তি বা দলকেই নিজের প্রথম ভোটটা দিতে চান তিনি। যদি থাকা হয় দেশে, অবশ্যই আছে, যে যেহেতু বাংলাদেশের নাগরিক, তো সেখানে আমি অবশ্যই একজন সাধারণ নাগরিক হিসেবে ভোট কেন্দ্রে গিয়ে আমার ভোটটা দিতে চাই। আমার আসলে সেটার অভিজ্ঞতা নাই এখন পর্যন্ত, তো আশা করি ভালো একটা অভিজ্ঞতা হবে। আলাপচারিতায় নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ফরিং ফিল্মস নিয়ে কথা বলেন ফারিন। বললেন, নতুন বছরে নতুন কিছু করার পরিকল্পনা রয়েছে তার। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। প্রকাশ পেল পরিচালক রশিদ পলাশের নতুন ছবি রংবাজারের ট্রেলার। গতকাল বিকেলে 1 মিনিট 47 সেকেন্ডের ভিডিওটি প্রকাশ করে নির্মাতা জানান সিনেমাটি মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় আলোর মুখ দেখল এই ট্রেলার। গোলাম রাব্বানির চিত্রনাট্যে একটি যৌনপল্লী উচ্ছেদের ঘটনা নিয়ে তৈরি হয়েছে রংবাজার, যার অধিকাংশ দৃশ্য ধারণই হয়েছে দৌলতদিয়া যৌনপল্লীতে। সিনেমায় একজন নায়িকার চরিত্রে অভিনয় করেছেন পিয়া জান্নাতুল। এছাড়াও যৌনকর্মীর চরিত্রে শম্পা রেজা, নাজনীন চুমকি, তানজিকা আমিন ও মাদক কারবারির চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী হামিদ। আর রাজনৈতিক নেতার চরিত্রে আছেন লুৎফর রহমান জর্জ ও বরদা মিঠু। ট্রেলার প্রকাশ হলেও এখনো চূড়ান্ত হয়নি রংবাজারের মুক্তির দিনক্ষণ।
দর্শক, এবারে 1 মিনিটে জেনে নেব দেশ বিদেশের বিনোদনের কিছু আলোচিত খবর। 27 লাখ টাকা আত্মসাৎ ও হত্যার হুমকির মামলা থেকে মেহজাবিন চৌধুরী ও তার ভাইকে মুচলেকা নিয়ে অব্যাহতি দিয়েছেন আদালত। সোমবার এই আদেশ দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আদনান জুলফিকার। দামাল ছবি মুক্তির 4 বছর পর আবারও একসাথে শরীফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। তাদের দেখা যাবে সরকারি অনুদানের সিনেমা জীবন অপেরায়। সংস্কার হলো শিল্পকলা একাডেমিতে। আগের 6 বিভাগের সাথে যুক্ত করা হয়েছে নতুন 3টি বিভাগ, যেখানে আছে চলচ্চিত্র, আলোকচিত্র ও কালচারাল ব্র্যান্ডিং উৎসব প্রযোজনা। হক ছবিতে ইয়ামি গৌতমের অভিনয়ে মুগ্ধ হলেন আলিয়া ভাট। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে নায়িকা লিখেন, এটি তার দেখা সর্বকালের সেরা নারী অভিনয়গুলোর একটি। পথকুকুরদের ভবিষ্যৎ ও কল্যাণ নিয়ে সুপ্রিম কোর্টে চলা মামলা ঘিরে যখন ভারত জুড়ে চলছে তীব্র বিতর্ক, তখন এই পোষ্য প্রাণীর পাশে দাঁড়ালেন সঙ্গীতশিল্পী মিকা সিং। কুকুরদের আশ্রয়ের জন্য 10 একর জমি দান করতে চান এই গায়ক। বলিউডের জনপ্রিয় খল অভিনেতা অমরিশ পুরীর 21তম মৃত্যুবার্ষিকী আজ। 2005 সালের আজকের দিনেই ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মুম্বাইতে মৃত্যু হয় তার। অমরিশ পুরীর জন্ম 1932 সালের 22 জুন পাঞ্জাবে। সিনেমায় আত্মপ্রকাশ 38 বছর বয়সে 1970 সালে প্রেম পূজারী ছবিতে। ভয়ানক চাহনি আর ভরাট কণ্ঠের সংলাপে ভারতীয় সিনেমায় আলাদা অবস্থান তৈরি করেন তিনি। 80 ও 90 দশকে তুমুল জনপ্রিয় ছিলেন অমরিশ পুরী। হিন্দির পাশাপাশি মারাঠি, কন্নড়, পাঞ্জাবি, মালায়ালাম, তামিল ও তেলুগু সহ বিভিন্ন ভাষায় 4 শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। পেয়েছেন নানা সম্মাননাও। প্রেম করছেন অঙ্কুশ ঐন্দ্রিলা, আছেন মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ মিষ্টি একটা সম্পর্কে। তবে কবে বিয়ে করবেন তারা? কেমন তাদের নিজেদের কেমিস্ট্রি? ব্যক্তি জীবনেই বা দুজনে কেমন? নিজেদের সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা নারী চরিত্র বেজায় জটিল ছবির প্রচারে খোলাসা করেছেন কলকাতার এই 2 তারকা। তো আমরা জিমে দেখা হয়েছিল, ইনফ্যাক্ট যেহেতু আমাদের ট্রেনার কমন ছিল, বারবার জিমের টাইমিং ম্যাচ করতে লাইফের টাইমিংটাও ম্যাচ করে গেছে। জিমে গিয়ে দুজনের সখ্যতা থেকে প্রেম আর মিষ্টি একটা সম্পর্ক, সবটাই নিজেরা খোলাসা করেছেন ওপার বাংলার দর্শকপ্রিয় 2 তারকা অঙ্কুশ ঐন্দ্রিলা। ব্যক্তি জীবনে দুজনে কেমন তাদের কেমিস্ট্রি, এসব কিছুও ভক্ত সাধারণের সামনে এনেছেন দুজনে। এটা বিয়ের টপিক কেউই আমরা এড়িয়ে যাই না, বিয়ে এড়িয়ে যাই, ওর ডিরেক্ট বিয়েটাই এড়িয়ে যাই। যে সময় আমার পরকীয়া করার বয়স, সেই বয়সটা সন্দেহ করে করে পার করে দিয়েছে। আর এখন আর সেটা চেষ্টাও করে না, কারণ এখন এত মানে ল বেরিয়ে গেছে, তো আর ও কিছুই করতে পারবে না। অঙ্কুশকে যেমন ভরসা করেন ঐন্দ্রিলা, তেমনি বাস্তবের জীবন সঙ্গীর দুষ্টুমিতে যে অতিষ্ঠ, তা দুজনের খুনসুটি আর আলাপচারিতায় অনেকটা স্পষ্ট। অঙ্কুশ একমাত্র মানুষ যার উপর আমি বেশি রেগে যাই আর সব থেকে বেশি ভরসা করি। আমি তখনই রেগে যাই যখন আমি একটু চুপ করে যাই, উত্তর দিই না। তখন আমি খুব তাড়াতাড়ি আমার জুতোগুলোকে বার করি, পালিশ করতে লাগি, ওটাই আমার রাগটাকে বার করে দেয়। আমি ঐন্দ্রিলার কাছে ধরা পড়েছি, আর ধরা পড়বো না। হঠাৎ 2 তারকার একসাথে খোলামেলা আলোচনাটা মেলে ধরেছে দুজনের বাস্তব জীবনকে, যার উপলক্ষ তাদের সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা নারী চরিত্র বেজায় জটিল। ঐন্দ্রিলার সাথে কেউ ডেটে গেলে থেকে ব্লাইন্ডই হতে হবে। পুরুষরা নারীদের থেকেও বেশি জটিল। অঙ্কুশ খুবই কেয়ারিং, বাট আমাকে গাড়ি করে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার পরেও বলে যে ওমা তুমি এসছো। আমি ভুলবো। ইয়েস। যদিও বা মুক্তির 2 দিনে মাত্র 7 লাখের আয়ে প্রেক্ষাগৃহে এমন একটা সাড়া ফেলতে পারেননি বাস্তবের এই তারকা জুটি, তবে ছবির গান আর নিজেদের এমন আলাপচারিতায় আছেন বেশ আলোচনায়। শাহরিন জেবিন, চ্যানেল 24। জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো 83তম গোল্ডেন গ্লোব আসর, যেখানে 2025 সালের চলচ্চিত্র আর টিভি ড্রামাকে করা হয়েছে পুরস্কৃত। এবছর কার হাতে উঠল সেরা স্বীকৃতি, জানবো কারা হলেন সেরা নির্মাতা কিংবা অভিনেতা অথবা অভিনেত্রী। বিশ্ব সিনেমা ও টেলিভিশনের অন্যতম মর্যাদাকর আসর গোল্ডেন গ্লোব, যার 83তম আসরে সর্বোচ্চ সম্মাননা সেরা মোশন পিকচার মুভি বিভাগে পুরস্কার জিতে আলোচনায় আছে 2025-এর সিনেমা হ্যামলেট। ক্লোই ঝাওয়ের পরিচালনায় এই সিনেমায় অনবদ্য অভিনয় সেরা অভিনেত্রীর তকমা পেয়েছেন জেসি বাকলি।
দ্বিতীয় সেরা ছবি হিসেবে নির্বাচিত হয়েছে ওয়ান ব্যাটল আফটার আনাদার সিনেমাটি। লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত গেল বছরের বহুল আলোচিত এই সিনেমাটি হয়েছে মিউজিক্যাল অফ কমেডি বিভাগের সেরা মোশন পিকচার। শুধু তাই নয়, এই সিনেমা দিয়েই সেরা নির্মাতার পুরস্কার হাতে তুলেছেন পল টমাস অ্যান্ডারসন। এবারের আসরে সিক্রেট এজেন্টে অভিনয় সেরা অভিনেতা হয়েছে ওয়াগনার মৌরা। এছাড়া 2025 সালের বক্স অফিস সাফল্যে 83তম গোল্ডেন গ্লোবে সিনেমাটিক অ্যান্ড বক্স অফিস অ্যাচিভমেন্ট উদযাপনে ছিল সিনার্স মুভি টিম। এদিকে টেলিভিশনে সেরা ড্রামা পুরস্কার জিতেছেন দ্য পিট, যেখানে অভিনয় করে সেরা অভিনেতার খেতাব পেয়েছেন নোয়া ওয়েল। আর ডাইং ফর সেক্স মিনি সিরিজে অভিনয় সেরা অভিনেত্রী হয়েছেন মিশেল উইলিয়ামস। আসরে প্রথমবার নিজের হলিউড মুভি ব্ল্যাক নিয়ে স্বামী নিক জোনাসের সাথে গোল্ডেন গ্লোব আসরে হাজির হন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। টিজার প্রকাশে জানান মুক্তির তারিখ 25 ফেব্রুয়ারি। শুধু তাই নয়, দেশি গার্ল প্রথমবার কোনো আন্তর্জাতিক অ্যাওয়ার্ডের মঞ্চ করেছেন উপস্থাপনাও। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে, এবারে জীবনযাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। রাজধানীর দোয়েল চত্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জনপ্রিয় এই পয়েন্টে মেলে ঘর সাজানোর নানা অনুষঙ্গ, যার কোনোটা মাটির তৈরি তো কোনোটা আবার হস্ত কিংবা কারুশিল্পে ধরে রেখেছে বাংলার ঐতিহ্য। ক্রেতা চাহিদায় অস্থায়ী সব দোকানে যুগে যুগে মিশে আছে বিকিকিনির গল্প, আর তাই ব্যবসায়ীরাও সময়ের সাথে চাইছেন নিজেদের স্থায়ী ঠিকানা। দোয়েল চত্বর শহরের এক ব্যস্ত মোড়, কিন্তু এই ব্যস্ততার মাঝেই মাটির ছোঁয়া একটু আলাদা গল্প বলে এখানকার দোকানগুলো। হাতে করা শোপিস, লোকজ নকশার মূর্তি, ফুলদানি কিংবা রান্নার হাঁড়ি, সবই যেন বাংলার শেকড়ে কথা বলে। এই শিল্প শুধু সৌন্দর্যের নয়, অনেকের কাছে বংশ পরম্পরায় চলে আসা জীবিকার নাম। প্রজন্মের পর প্রজন্ম ধরে মাটির সঙ্গে লড়াই করে জীবন কাটছে এসব কারিগরের। আমার বাবা করতো, আমার বড় ভাই করতো, চলে আমিও এখনও করি, প্রায় 20-25-22 বছর হয়ে গেছে। তো এখন হচ্ছে আমাদের সাধারণত মৃৎশিল্প মার্কেটটাই আমাদের ঢাকা ভার্সিটির ভিতরে এটা ঐতিহ্য একটা মার্কেট, এটা একটা শিল্প হিসাবে সবাই জানে। হাঁড়ি, পাতিল, কলসি এবং এদের এগুলো প্রচুর পরিমাণে চাহিদা, এবং বৈশাখ উপলক্ষ লগ্নে যখন আসে তখন এটার পরিমাণটা আরও বৃদ্ধি পায় বেশি। তবে তাদের অভিযোগ, স্থায়ী অবকাঠামো আর সুনির্দিষ্ট পরিকল্পনার অভাবে তাদের শিল্প সঠিকভাবে তুলে ধরার সুযোগ মিলছে না। মাঝে মাঝে উচ্ছেদ ও আতঙ্ক কাজ করছে তাদের মাঝে। এটা যদি আরো ডেভেলপ করা যায়, আশা করি আরো ভালো কিছু হবে। এখান থেকে সরকার রাজস্বও পাবে যদি এখান থেকে একটা আমাদের ভালো কিছু করে দেওয়া যায়। এটা সরকার ঐতিহ্যবাহী আমাদের একটা মার্কেট করে দিত, তাহলে অ্যাকচুয়ালি আমাদের জন্য খুবই, সাধারণ জনগণের জন্য খুবই উপকারিত হইতো, এবং তাদের দরিদ্র জীবনযাপন করার জন্য খুবই সাবলম্বী হইতো। শুধু দোকানিরাই নয়, ভিনদেশি ট্যুরিস্টরাও বলছে যথাযথ উদ্যোগ আর নিয়মিত নজরদারি থাকলে দোয়েল চত্বর হতে পারে রাজধানীর একটি স্থায়ী লোকশিল্প কেন্দ্র, যেখানে শহরের মানুষ যেমন ঐতিহ্যের ছোঁয়া পাবে, তেমনি পর্যটকরাও চিনবে বাংলার মাটির শিল্পকে। The area is a little complicated because it's in the middle of the street with a lot of people, and if the government or the authorities allow to special zone for them, will be more better and enjoy for the tourists and enjoy for the workers here. সরকারি উদ্যোগ, পরিকল্পিত অবকাঠামো আর পৃষ্ঠপোষকতা, এই তিনের সমন্বয়ে আবার প্রাণ ফিরতে পারে দোয়েল চত্বরের মাটির শিল্পে, ব্যস্ত নগরীর মাঝে যা হয়ে উঠতে পারে ঐতিহ্য আর সংস্কৃতির এক জীবন্ত ঠিকানা। রাশিকা হোসেন, চ্যানেল 24, ঢাকা। গরমে আরাম পেতে যেমন চাই এসি ঠান্ডা বাতাস, তেমনি শীতের সময়টায় ঘরের উষ্ণতা ধরে রাখতে জরুরি রুম হিটার। যদিও ইলেকট্রনিক এই ডিভাইসটির দাম ও ব্যবহারের ঝুঁকিতে অনেকেই এড়িয়ে চলেন, আজ জানাবো রুম হিটারের বিকল্প উপায় যা মেনে চললে ঘর থাকবে শীতকালে উষ্ণ। অনেকে রুম হিটারের পরিবর্তে প্রাকৃতিক উপায়ে রুম উষ্ণ রাখতে চান। সেক্ষেত্রে ঘরে উজ্জ্বল আলো ব্যবহার করুন শীতের সময়। অন্ধকার থাকলে ঠান্ডা বেশি অনুভূত হয়, মৃদু আলোতেও ঘর তেমন উষ্ণ হয় না, তাই বিভিন্ন ওয়ার্ম লাইট ব্যবহার করতে পারেন। পড়ালেখা বা অন্য কাজের সময় মাথার উপর একটা বাড়তি বাতির ব্যবস্থা করতে পারেন। বাড়তি আলোর উৎস থেকেই বেশ কিছুটা উষ্ণতা পাবেন। শীতের সময় ভারী পর্দা ব্যবহার করুন অন্তরে।
পাতলা পর্দায় জানালা বা দরজার কাঁচ ভেদ করেও ঠান্ডা হাওয়া চলে আসে অনেকটাই, তাই কিছুটা বিকেল থাকতে ছড়িয়ে রাখুন ভারী পর্দা। ভারী পর্দা না থাকলে যখন রোদ থাকে তখন পর্দা সরিয়ে ঘরে রোদ ঢোকার সুযোগ করে দিন। আসবাবে বাড়তি কাপড়ের পরত ব্যবহার করতে পারেন। বিছানায় একটা বাড়তি চাদর যুক্ত করুন, তবে খেয়াল রাখবেন সুতি কাপড় ঠান্ডা হয়ে যায় খুব সহজেই, তাই শীতে স্বস্তি পেতে আসবাবে পশমি বা উল জাতীয় কাপড় ব্যবহার করা ভালো। অন্দরে উষ্ণ রং কাজে লাগাতে পারেন। উজ্জ্বল রঙের দেয়ালে ঠান্ডা কম অনুভূত হয়। শীতের বিষণ্ণতা কাটাতেও এটি বেশ সাহায্য করে। অবশ্যই মনে রাখতে হবে, শীতকালে স্বস্তি পেতে দেহের উষ্ণতা ধরে রাখার কোনো বিকল্প নেই। শীতের উপযোগী পোশাক বেছে নিন। একাধিক স্তরের পোশাক পরতে পারেন। মোজা ও জুতা রাখুন ঘরে ব্যবহারের জন্য, আর ডায়েটে রাখতে পারেন স্যুপ, খিচুড়ি, স্টুয়ের মতো খাবার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ইরফান গ্রুপের পণ্য চিনিগুড়া অ্যারোমেটিক চালের প্রচারণায় এবারে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হলেন অভিনেত্রী তাসনিয়া ফারিন। রাজধানীর এক অভিজাত হোটেলে হয়েছে এই চুক্তি স্বাক্ষর আয়োজন, যেখানে বলা হয় প্রতিষ্ঠানটির বিভিন্ন টিভি বিজ্ঞাপন, ওবিসি, ফটোশুট সহ জনসচেতনতামূলক কার্যক্রম ও প্রচারণায় অংশ নেবেন ফারিন। চুক্তিপত্রে স্বাক্ষর করেন ইরফান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাহবুব আলম এবং তাসনিয়া ফারিন। জানা গেছে 2 বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইরফান গ্রুপের ডিজিএম সেলস অ্যান্ড মার্কেটিং মাহমুদ রহমান বুলবুল, এজিএম সেলস অ্যান্ড মার্কেটিং জিয়াউর রহমান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। কাপড় ধোয়ার মেশিন তো দেখা যায়, কিন্তু যদি বলি মানুষ ধোয়ার মেশিন, হ্যাঁ দর্শক, শুনতে অবাক লাগলেও এমনই এক মেশিন আবিষ্কার করলো জাপান। এটি শরীরকে যেমন রাখবে সুস্থ, তেমনি হবে ব্যক্তির ব্লাড প্রেশার কিংবা হৃদস্পন্দন পরীক্ষাও। একটা মেশিন, ঢাকনা বন্ধ, বাজছে হালকা সুর, আর আপনি শুয়ে আছেন। তারপর ঝট করে বেরিয়ে এলেন ঝকঝকে পরিষ্কার হাত পা নিয়ে। এটাই ভবিষ্যতের হিউম্যান ওয়াশার বা মানুষ ধোয়ার মেশিন, যা বাজারে এনেছে জাপানের প্রযুক্তি প্রতিষ্ঠান সায়েন্স। মেশিনটি প্রথম বিশ্বকে দেখানো হয়েছিল বেশ কিছু সময় আগে ওসাকা ওয়ার্ল্ড এক্সপোতে, যেখানে 2,70,00,000-এরও বেশি মানুষ ঘুরে গেছেন। কেন এটা এত আলোচিত? কারণ মেশিনটি শরীরকে পরিষ্কার করবে কাপড়ের মতোই, জল কণার মতো ছোট বুদবুদ আর মাইক্রোমিস্ট দিয়ে। এটা শুধু শরীর নয়, হৃদস্পন্দন এবং অন্যান্য স্বাস্থ্য চিহ্নও মনিটর করবে, যার মানে গোসলের সঙ্গেই একটি স্বাস্থ্য চেক ইন। মেশিনটি এখন কিনতে পাওয়া যাচ্ছে। জাপানের ওসাকার একটি হোটেল প্রথম ইউনিটটি কিনে নিয়েছে তাদের অতিথিদের জন্য, আর জাপানের বিখ্যাত চেইন ইয়ামাদা দেনকি ইলেকট্রনিক্স তাদের শোরুমে প্রদর্শন শুরু করেছে। তবে এই বাথমেট মোটেও সস্তা নয়। প্রতি ইউনিটের খুচরা মূল্য প্রায় 6 কোটি ইয়েন, বাংলাদেশি টাকায় যা প্রায় 4,72,00,000 টাকা। কিন্তু কেউ কেউ বলছে এটা প্রচলিত গোসলের অভ্যাস পাল্টে দিতে পারে। জাপানের এই নতুন উদ্ভাবন শুধু গেজেট না, মানুষের জন্য এটা এক নতুন অভিজ্ঞতা। শরীফুল হক, চ্যানেল 24। এই ছিল আজকের ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আর দর্শক অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।